জজ মিয়া নাটক সাজিয়ে 2-3 জনের উপর দিয়ে পুরো রায় চালিয়ে দিবেন, এটা কিন্তু ইনসাফ হবে না। এটার জন্য আমরা লড়াই করি নাই। সুতরাং আমরা মনে করি আবু সাঈদের যে রায় হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না, এবং তার পরিবার ঠিক একই কথা জানিয়েছে। পাশাপাশি সরকারকে 6 ঘন্টা সময় দিচ্ছি। আমার যে ভাইয়েরা আমরণ অনশনে বসেছে, এদের ইতিমধ্যেই স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যদি এদের কিছু হয়ে যায়, এই সরকারকে কিন্তু দায় নিতে হবে। আবার বলছি, এক একটা শিক্ষার্থী আগামীর বাংলাদেশ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমাদের শিলং থেকে আসা উপদেষ্টা, আমাদের শিলং থেকে আসা মন্ত্রীরা একবার দেখতে আসতে পারেন না। অথচ আওয়ামী তারেক যখন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়েছিল, অত্যন্ত কান্নাকাটি গাড়ি মাড়ি নিয়ে সবাই উপস্থিত ছিল বিএনপির। তো আপনারা কি মানে এটা বুঝাতে চান যে যারা ভারতীয় প্রক্সি, যারা আওয়ামী লীগের প্রক্সি, তাদেরকে ভালোবাসবেন, আর যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাধ্যমে আপনাদেরকে আজকে ক্ষমতায় আনছে তাদেরকে উপেক্ষা করবেন? তাহলে আপনার পরিণতি হাসিনার মতোই হবে। কিন্তু আমরা সেটা কিন্তু চাই না। এখনও বলছি, 6 ঘন্টার ভিতর তাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দায়িত্বশীলকে আসতে হবে, এবং আমাদেরকে এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ জানাতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এই সরকারকে একটা কারণে ধন্যবাদ দিতে চাই, যে এই সরকার আমরা যে 15 দিনে আলটিমেটাম দিয়েছিলাম শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে, এবং ভারতের সাথে প্রথমত তারা সম্মত হতে পারেনি, কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে ভারত তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। সেজন্য আমরা তারেক রহমানের নবগঠিত সরকারকে ধন্যবাদ জানাই। তবে আমরা আশঙ্কা মুক্ত নই। আমরা আশঙ্কা এখনও আছে বলে মনে করি। যতক্ষণ পর্যন্ত না আমরা তাদেরকে বাংলাদেশে দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো বলবৎ থাকবে।